চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে অনেক ফ্যামিলি, অনেক পরিবার। সেটা নিয়ে একটু কথা বলবো। ওভারঅল খুব অল্প করেই কথা বলবো। আমি কয়েকদিন ধরে একটু খোঁজ নিচ্ছিলাম যে কিভাবে অনেকের দেখছি যে ছোট একটা বাচ্চা লিউক্যামিয়া, ফ্যামিলির মধ্যবিত্ত ফ্যামিলি, চিকিৎসার লিউক্যামিয়া বা ব্লাড ক্যান্সার বা অন্য ধরনের দুরারোগ্য ব্যাধি হয়েছে, তার চিকিৎসা দরকার। বাবা মা মধ্যবিত্ত, শিক্ষিত, ভালো চাকরি করেন, কিন্তু প্রথম যে সঞ্চয়টা থাকে হয়তো কয়েক লাখ, 10 লাখ, 12 লাখ, তারপরে আর পারছেন না। তখন একজন মধ্যবিত্ত হয়ে, শিক্ষিত হয়ে অন্যের কাছে হাত পাততে হচ্ছে। আমি হাত পাতা খুব রূঢ়ভাবেই বললাম, বাট এই ঘটনাটা ঘটছে। এবং একটা স্টাডিতে দেখা গেছে যে যে কোনো পরিবারে যখন একটা বড় দুরারোগ্য ব্যাধিতে কেউ আক্রান্ত হয়, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে সে পরিবারটা মধ্যবিত্ত হলে নিম্ন মধ্যবিত্ত হয়ে যাচ্ছে, নিম্ন মধ্যবিত্ত হলে হতদরিদ্র হয়ে যাচ্ছে। মানে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে একটা পরিবার সর্বশান্ত হয়ে যাচ্ছে। কিডনি ডায়ালাইসিস, ক্যান্সার, হার্টের অসুখ, বাচ্চা যাদের স্পেশাল নিড দরকার, এরকম অনেক পরিবারকে দেখছি যাদের লং টার্ম চিকিৎসার প্রয়োজন, তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশে দেখা যাচ্ছে যে প্রায় 50 লাখ পরিবারে কেউ না কেউ প্রতি বছর কোনো না কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এখন আমি নিজেও জানি না যদি দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত হই কতক্ষণ ধরে চিকিৎসার সেবা বা চিকিৎসার খরচ মেটাতে পারবো। এখানে একরকম তো ওখানে আরেক রকম। যারা সামর্থ্যবান তারা দেশের বাইরে চলে যাচ্ছেন। দেশের অন্যান্য ক্ষেত্রে আমরা যতটুকু শুনি যে আইটিতে এটা হয়ে গেছে, ওটাতে হয়ে গেছে, বিদ্যুতে। স্বাস্থ্যের কথা চিন্তা করতে গেলে কেমন জানি আমরা একটু হিসাবটা মেলাতে পারি না। সো এখন যে কথাটা বলছি, এবং দেখা যাচ্ছে যে ডোনেশন, মানে ডোনেশনটারও কোনো প্রসেস নেই যে কিভাবে ডোনেট করবো, বিশ্বাস করতে চাই না আমরা, কাকে করবো, এরকম। এই পুরো ব্যাপারটা নিয়ে জিনিসটা অনেক ভাববার বিষয়। যে যাদের বছরের পর বছর ডায়ালাইসিস করতে হচ্ছে, যাদের ক্যান্সারের চিকিৎসা করতে হচ্ছে, যাদের হার্টের বড় বড় অসুখ হচ্ছে, কি করবে এই জায়গাটায়? এক তো ইয়াস, সরকারিভাবে যতটুকু করা সম্ভব হচ্ছে। প্রাইভেট চিকিৎসা প্রচণ্ড ব্যয়বহুল, দেশের বাইরে যাওয়ার সামর্থ্য হয়তো 1-2% বাইরে কারো নেই। ডোনেশন, হাত পাতা ছাড়া দেখা যাচ্ছে কোনো উপায় নেই। সো এটারও প্রসেসটা কি, কার মাধ্যমে করব, কে কাকে করবে, এই সিস্টেমটাও কোথাও ইন প্লেস না, বিশ্বাসের অভাব আছে। সবচেয়ে অবাক করা এবং কষ্টের বিষয় হচ্ছে যখনই একটা পরিবারে কারো একটা বড় অসুখ হচ্ছে, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে পুরো পরিবারটার আর্থিক অবস্থা নেমে আসছে, এবং এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। আমার মনে হয় এই জিনিসটা নিয়ে যদি কেউ কাজ করতে চায়, কেউ যদি আরও সাহায্য করতে চায়, দেশের বাইরে, সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, এই জিনিসটা খেয়াল করা উচিত। দৈনন্দিন জীবনের চাপে দৌড়াদৌড়িতে আমরা ভুলে যাচ্ছি, যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারি। অসুস্থ হলেই একটা পরিবারের উপর একদম একটা ভয়ানক পরিণতি নেমে আসতেছে আমাদের দেশে। সো আমাদের স্বাস্থ্য বিমা জিনিসটাও অতটা পপুলার না, আমাদের দেশে ডোনেশন দেওয়ার প্রসেসটাও ক্লিয়ার না। সো সব মিলিয়ে ভয়ানক একটা অস্থিরতা। সো এই জায়গাটায় বোধ হয় আরেকটু কাজ করার প্রয়োজনীয়তা আছে। সবার দৃষ্টি আকর্ষণ করছি। সুস্থ থাক সবাই, সুস্থ থাকুক।